অন্যান্য বছরগুলোতে এসএসজিডির চাকরি প্রদানের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা নির্ণয় সংক্রান্ত পরীক্ষাগুলো ত্রিপুরা রাজ্যেই অনুষ্ঠিত হতো, তবে এবার হঠাৎ করে এই পরীক্ষাগুলো মিজোরামে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা থেকে যারা পরীক্ষা দিয়েছে এবং বিভিন্ন স্তরের চাকরি প্রত্যাশী যারা রয়েছে তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এক্ষেত্রে নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে যাতে করে এই পরীক্ষা পুনরায় ত্রিপুরা রাজ্যে গ্রহণ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের উদ্দেশ্যে আগরতলার বিবেকানন্দ ময়দানে সমবেত হয়ে চাকরি প্রত্যাশীরা কাতর আবেদন জানান। তাদের বক্তব্য হচ্ছে, অনেকের ক্ষেত্রে এটা শেষ প্রচেষ্টা। বিপ্লব দেব যদি দিল্লিতে কথা বলে পরীক্ষা পুনরায় রাজ্যে গ্রহণ করানোর মতো ব্যবস্থা করতে পারেন তখন এটা একটা দারুণ বিষয় হবে এবং সকল অংশের চাকরি প্রত্যাশীরা যে গোটা বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন এটা কিন্তু নিশ্চিতভাবে দাবি করা যায়। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা এক্সপ্রেস। 2024 যে এক্সামগুলি আমরা ত্রিপুরাতে দিয়েছি, কিন্তু আমরা যে ফিজিক্যাল ওইটা আমাদের মিজোরামে হয়েছে, কিন্তু আমাদের গত বছরগুলিতে ত্রিপুরাতে হতো এবং ত্রিপুরাতেই আমরা প্র্যাকটিস করতাম। কিন্তু এই বছর মিজোরামে হওয়ায় আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। মেনলি আমরা ত্রিপুরাতে যেখানে আমরা রানিং করি ওই রাস্তাগুলো একদম সমান রাস্তা, ওই রাস্তার মধ্যে আমরা রানিং করতে করতে আমরা সবসময় প্র্যাকটিস ওই রাস্তার মধ্যে করি। কিন্তু মিজোরাম গিয়েছি এবার আমরা, যে মিজোরাম রাস্তা এবং হাফগুলি অনেক উঁচু, 2.5 কিলোমিটার উপরে উঠা এবং 2.5 কিলোমিটার নিচে নামা খুবই একটা কষ্টসাধ্যকর ব্যাপার। আমরা যে প্র্যাকটিস করেছি বিগত 1 বছর ধরে আমাদের সমান রুটের মধ্যে প্র্যাকটিস করেছি, কিন্তু আমাদের অ্যাডমিট এই আগস্ট মাসে 10 তারিখ আমরা অ্যাডমিটে মেনশন করেছে যে মিজোরাম হবে আমাদের ফিজিক্যাল। কিন্তু আমরা তো 10 দিনের মধ্যে আমরা প্র্যাকটিস করলে হবে না। আমরা যে প্র্যাকটিস করেছি এতদিন সমান রাস্তার মধ্যে প্র্যাকটিস করেছি, কিন্তু আমরা ওই জায়গায় গিয়ে 2.5 কিলোমিটার যখন উপরে উঠি আমরা অনেক সমস্যা হয়ে যায়। 2.5 কিলোমিটার উপরে রাস্তার কন্ডিশন এত একটা ভালো না, রাস্তার মধ্যে পাথর, এত বড় বড় পাথরের টুকরো, রাস্তা প্যাক কাদা, এমন রাস্তার মধ্যে আমরা রানিং করেছি এবং উপরে উঠলে এবং নামার সময় অনেক সমস্যা হয়ে যায়। তা আমরা বিপ্লব দেব স্যারের কাছে রিকোয়েস্ট করবো দিল্লিতে গিয়ে এই বিষয়টা নিয়ে যাতে আলোচনা করে এবং আমরা যারা 2024-25 মিজোরামে ফিজিক্যাল দিয়েছি তাদের পুনরায় রিফিজিক্যাল ত্রিপুরাতে আসামরা ফেলে এবং সিআরপি যে জিসি গ্রাউন্ডে গত 15 বছরগুলিতে হতো ওইখানে আবার করার জন্য আমরা রিকোয়েস্ট জানাচ্ছি বিপ্লব দেব স্যারের কাছে, সাংসদের কাছে। এটাই আমাদের রিকোয়েস্ট যে স্যার আমরা পুনরায় রিফিজিক্যাল দেওয়ার জন্য ত্রিপুরাতে হয় এই বিষয়টা একটু দেখার জন্য। এবং স্যার আমাদের অনেকে লাস্ট আইটেম রয়েছে, স্যার একটু বিষয়টা ভালো করে দেখবেন স্যার। স্যার এরকম নাম্বার পেয়েছিলাম স্যার, আমি তো জানি ত্রিপুরাতে হবে এবং ফিজিক্যাল আমার একদম ক্লিয়ার হয়ে যাবে, মেডিকেল ক্লিয়ার হবে, আমি এবার চাকরি পেয়ে যাবো, আমি একটা আশা ছিল। কিন্তু মিজোরাম যাওয়ার কারণে রাস্তার মধ্যে অনেক সমস্যা হয়েছে। রাস্তার ট্র্যাকগুলো অনেকটা খারাপ এবং আমরা অনেক টাকা খরচ করেছি স্যার ওই জায়গায় যেতে। গরিব ঘরের রাস্তার আদার স্টেটে যারা নিজের স্টেটের মধ্যে এক্সাম দেয় ফিজিক্যাল দেয়, আমাদের ফিজিক্যালটা দূরে গিয়ে হয়েছে, অনেক দূরে। আমরা অনেক সমস্যা স্যার হয়েছে। এখন স্যার আমরা আপনার কাছে আমরা সকল যে প্রার্থীরা আছে সবার কাছ থেকে স্যার আমি বলছি যে আমরা তো সবাই বলছে যে পুনরায় যাতে 2024-25 রিফিজিক্যাল ত্রিপুরা কন্ট্যাক্ট করে আসাম রাফেল এবং সিআরপিএফ জিসি দমদমের মধ্যে হতো স্যার, এটাই আমাদের রিকোয়েস্ট।